চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির বিরুদ্ধে ৪৩ সহযোগী সদস্যের পদ নবায়ন না করার অভিযোগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ১২টায় শহরের চেম্বার ভবনের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর ২০১৮ সালে চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ ইরফান আলী চেম্বারকে দখলে রাখতে গঠনতন্ত্রের কোনো তোয়াক্কা না করে ৬৫ জন সহযোগী সদস্যবৃন্দকে সম্পূর্ণ বেআইনিভাবে তালিকাভুক্ত করেন। এছাড়াও মামলার অজুহাতে অবৈধভাবে ৫ বছর ৯ মাস তার নেতৃত্বে কমিটি ক্ষমতা ধরে রাখেন। গত ১/৯/২০১৮ তারিখে চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ ইরফান আলী চেম্বারকে তার দখলে রেখে পরবর্তী জয়লাভের উদ্দেশ্যে চেম্বারের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে ৬৫ জনকে অবৈধভাবে সহযোগী সদস্য হিসেবে তালিকাভুক্ত করেন। এ বিষয়টি সম্পূর্ণ গোপনীয়ভাবে রাখার চেষ্টা করলেও পরবর্তীতে চেম্বারের তৎকালীন সহযোগী নির্বাচিত পরিচালকগণ প্রতিবাদ করেন, কিন্তু তৎকালীন সভাপতি এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি। চেম্বারের মেয়াদকাল ২ বছর হলেও মামলার অজুহাতে সাবেক সভাপতি কমিটির অবৈধভাবে ৫ বছর ৯ মাস ক্ষমতা আঁকড়ে ধরে রাখেন। বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ উচ্চ আদালতে মামলা করলে বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত জেলা প্রশাসককে সুষ্ঠুভাবে নির্বাচনের নির্দেশ দেন। নির্বাচনে আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল জয়যুক্ত হন। আমি নিজে উচ্চ আদালতে আইনের আশ্রয় গ্রহণ করি যেন চেম্বারের সদস্যগণ গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে পায়। আমি আইনের আশ্রয় গ্রহণের ফলে উচ্চ আদালত বাণিজ্য মন্ত্রণালয়কে প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচনের নির্দেশ প্রদান করেন। জেলার ব্যবসায়ীরা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আমার প্যানেলকে নির্বাচিত করেন। আমি সভাপতি নির্বাচিত হই এবং ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আব্দুল ওয়াহেদ অভিযোগ করেন, গঠনতন্ত্রের ৫B লঙ্ঘন করে কলেজের শিক্ষক, ঔষধের দোকানদার, অটো রাইস মিল সহ বড় বড় প্রতিষ্ঠানের মালিককে বেআইনিভাবে সহযোগী সদস্য করেন। তদন্ত কমিটির মাধ্যমে ৬৫ জনের মধ্যে ৪৮ জনকে সাধারণ সদস্যপদ হিসেবে নবায়ন করার আহ্বান জানান। ইতোমধ্যে কয়েকজন সদস্যপদ সাধারণ সদস্য হিসেবে নবায়ন করেছেন। অটো রাইস মিল, রড সিমেন্ট, কাপড় গার্মেন্টস, ওষুধের ফার্মেসি, ধান চালের বড় আড়তদার, টাইলস এবং স্যানিটারি ব্যবসায়ী সহ বিভিন্ন বড় ব্যবসায়ী এবং এমপিওভুক্ত কলেজের কয়েকজন প্রভাষককে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন, যা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। চেম্বারের গঠনতন্ত্র মোতাবেক তারা কোনোভাবেই সহযোগী সদস্য হওয়ার যোগ্যতা অধিকার রাখেন না। ৩ জন সহযোগী সদস্য হতে সাধারণ সদস্য হিসাবে নবায়নের জন্য আবেদন করলে তাদের সাধারণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক পরিচালনা পর্ষদের সভায় সভাপতিকে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেন। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, কতিপয় সদস্য আমার ভাবমূর্তি ও ব্যবসায়ীদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমি সহ চেম্বার পরিচালকগণ এ ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার কাছে পরাজিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইরফান আলীর সমর্থকগণ মিথ্যা তথ্য অভিযোগ দাখিল করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমিও আমার পরিচালনা পরিষদ ১৩ জন সদস্য এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মশিউল করিম বাবু, পরিচালক মোহাম্মদ মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, খায়রুল ইসলাম, শৈবুর রহমান, আব্দুল বারিক, মোহাম্মদ নজিবুর রহমান, সাবেক সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।